প্রিয় দর্শক, চলে এসেছি বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার ফুটানীগঞ্জ গ্রামে। আজ আমি আপনাদের এই গ্রামের দৃশ্য ড্রোন ফুটেজের মাধ্যমে দেখাবো। সত্যি অনেক সুন্দর এখানকার দৃশ্য। আমি সকাল 10টায় এখানে পৌঁছেছি বগুড়া থেকে রওনা দিয়ে। আজকে প্রচণ্ড রকমের কুয়াশা ছিল, এইমাত্র সূর্যের আলো চোখে পড়ছে। পাখিগুলো এখানে দেখুন কত সুন্দর করে রস খাচ্ছে। দেখুন পাখির কিচিরমিচিরও অনেক সুন্দর। এই পাখিটি দেখতে অসাধারণ, যদিও এই পাখিটির ভিডিও করতে আমার অনেক কষ্ট হচ্ছে। মানে আমি আসলে খুব ভালোভাবে ক্যামেরা চালাতে পারি না। গ্রামের ভেতর দিয়ে বয়ে চলেছে মাটির রাস্তা। এখান থেকে কিছু বালক কিছু বালিকা ছোটাছুটি করছে। দুই পাশে তাল গাছ। সত্যি মনোরম এখানকার দৃশ্য। দেখুন এখানকার বেশিরভাগ বাড়ি মাটির তৈরি, টিনের চালা বিশিষ্ট। তবে মাটির বাড়িতে কিন্তু শীতের সময় অনেক মজা। মাটির ঘরে উষ্ণতা থাকে সব সময়, এবং গরমের সময় গ্রীষ্মকালেও কিন্তু মাটির ঘরে অনেক মজা, কারণ গ্রীষ্মকালেও তাপমাত্রা অনেক কম থাকে। প্রথমে আমি গ্রামটিকে অনেক ছোট মনে করেছিলাম, কিন্তু যখন আমি ওপরে ড্রোন উঠালাম তখন আমি দেখতে পাচ্ছি আসলে গ্রামটি অনেক বড় এবং অনেক সুন্দর। তো দর্শক, এই গ্রামে কিন্তু অনেক তাঁতির বসবাস। এখানে তাঁত শিল্প রয়েছে এখনও। আমি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে এসব তাঁতিদের নিয়ে একটা ভিডিও তৈরি করব। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো দেখতে থাকুন গ্রাম বাংলার এই অপরূপ সুন্দর দৃশ্যগুলি। আশা করি এই দৃশ্যগুলি সবারই মন কাড়বে, সবারই ভালো লাগবে। আসলে কখনো কখনো মনে হয় যদি পাখি হতাম, যদি পাখির মতো এরকম উঠতে পারতাম। সত্যি সেই স্বপ্ন কিন্তু আমাদের পূরণ হয়ে গেছে প্রায়। কারণ আমরা এখন ড্রোন দিয়ে ভিউ নিয়ে আমরা সহজে এগুলো দেখতে পারি এবং আমরা সবাইকে দেখাতেও পারি। প্রযুক্তির উন্নয়ন সত্যি অস্বীকার করার মতো নয়। স্বীকার করতেই হবে যে প্রযুক্তির উন্নয়ন আমাদের ভাগ্যের উন্নয়ন।
এখানে কিন্তু ছেলেরা ফুটবল খেলছে। দেখুন, ফুটবল খেলতে খেলতে একদম জমিটা একদম সমান করে ফেলেছে। খুবই সুন্দর। আমরা যারা শহরে থাকি আমরা আসলে খেলাধুলা করার কোনো জায়গা পাই না, কিন্তু এখানকার গ্রাম অঞ্চলে দেখুন কত সুন্দর ফুটবল খেলার জন্য ব্যবস্থা রয়েছে। অন্ততপক্ষে এই শুকনো মৌসুমে, শীতকালীন সময়ে খেলাধুলার কোনো সমস্যা হয় না। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।